সাভারে বিদ্যুৎ এই আছে এই নেই। দিনের বেলায় প্রচণ্ড রোদ ও তাপ প্রবাহ, রাতেও থাকছে না বিদ্যুৎ, ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সাভার উপজেলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই লোডশেডিং এর বিষয়ে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাজিয়া, যেমনটি বলছিলেন আপনি। আমি এই মুহূর্তে রয়েছি সাভার উপজেলার ঠিক যে পাশেই বিদ্যুৎ অফিসের একদম ভিতরেই কিন্তু আমি রয়েছি। আপনি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এটি বিদ্যুৎ অফিস সাভারের, এবং এই বিদ্যুৎ অফিস থেকে কিন্তু আসলে প্রায় সাভারের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন, সেখানে লক্ষ লক্ষ কিন্তু মানুষ বসবাস করে। তাছাড়াও কিন্তু আসলে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই সাভারে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের দাপ্তরিক কাজকর্ম, সরকারি কাজকর্ম রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু যে ৩২৮ মেগাওয়াট এই মুহূর্তে বিদ্যুৎ যে চাহিদা রয়েছে, তার মধ্যে কিন্তু মাত্র ২২৮ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। তো এই যে লাস্টে মাঝখানে কিন্তু ৮৭ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এই মুহূর্তে ঘাটতি। এছাড়াও কিন্তু আপনার আপ ডাউন হয়, মাঝে মধ্যে কম বেশি হয় সবসময়ই। তো বেশিরভাগ সময়ই কিন্তু সাভারের যে বর্তমান যে অবস্থা, বিদ্যুৎ থাকছেই না বলে জানিয়েছে এখানকার যারা সেবা নিতে আসা মানুষ। আমরা কথা বলেছি বিদ্যুৎ অফিসের যিনি এখানকার দায়িত্ব রয়েছে, জেনারেল ম্যানেজার মামুন আর রশিদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে এইভাবে যে প্রতিনিয়তই যে বিদ্যুতের যে ঘাটতি হচ্ছে, আসলে তাদের কাছে এই মুহূর্তে কোনো উত্তর নেই বলে আমাদেরকে জানিয়েছে। আমরা টেকনিশিয়ান ম্যানেজার তার সাথে কথা বলেছি, সুলাইমান। তিনিও আমাদেরকে জানিয়েছে যে এই যে সাভারের যে বিদ্যুতের যে ঘাটতি, এটি আসলে এই মুহূর্তে সারা দেশেরই কিন্তু ঘাটতি পূরণ করার মতো কিন্তু তাদের কাছে এই মুহূর্তে কোনো স্কোপ নেই বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বলেছি, যে সমস্ত যারা এই উপজেলা চত্বরে কিন্তু আমরা দেখেছি যে সরকারি দাপ্তরিক যে সমস্ত কর্মকর্তারা, তারা কিন্তু কাজ করতে পারছে না। কম্পিউটারে কিন্তু তাদের বিভিন্ন রকমের তাদের সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছে। তো এই যে সাভারের যে বিদ্যুৎ অফিস এবং এই বিদ্যুতের এখানকার যে চাহিদা বা যে ঘাটতি, সবকিছু মিলে আমরা কথা বলেছি। এছাড়াও যে যারা গ্রাহক, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে জেনারেটর দিয়ে যে কাজ করব সেখানেও কিন্তু তেল পাচ্ছে না, গ্যাসেরও সমস্যা। তো সবকিছু এইভাবে যদি হয়, তাহলে দেশ কিন্তু আসলে খুব অন্যভাবে চলবে বলে এখানকার যারা গ্রাহক সেবা নিতে আসা, তারা আমাদেরকে জানিয়েছে। তো এই বিদ্যুতের যে ঘাটতি, সেটি কিন্তু আসলে কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।